আর্জেন্টিনার বিশাল পতাকার জন্য মৌমাছির আক্রমণের শিকার চট্টগ্রামের একজন আর্জেন্টাইন সমর্থক। আবারও আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রদর্শন করে গণমাধ্যমের খবর হলেন একজন বাংলাদেশি। যুগ যুগ ধরে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। কেউ কেউ ৫ কিংবা ১০ তলা বাড়িও আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। আজকের দিনে চট্টগ্রামে যিনি আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হয়েছেন, তিনি কোনো তরুণ কিংবা যুবক নন, ৪২ বছরের একজন মধ্যবয়স্ক। তিনিও তার প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসাই প্রদর্শন করেছেন। বিশ্বকাপ এলেই বদলে যায় বাংলাদেশের চিত্র। গ্রামের মেঠো পথ থেকে শুরু করে শহরের ব্যস্ত সড়ক, চারদিকে উড়তে থাকে আর্জেন্টিনার পতাকা। কোথাও কয়েকশো ফুট, কোথাও কয়েক হাজার, আবার কোথাও কয়েক কিলোমিটার দীর্ঘ পতাকাটা নিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছিলেন বাংলাদেশি সমর্থকরা। ২০২২ বিশ্বকাপের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বাংলাদেশি সমর্থকদের অসংখ্য ছবি ও ভিডিও। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমও অবাক হয়ে দেখেছিল পৃথিবীর অন্য প্রান্তে হাজার হাজার কিলোমিটার দূরে একটি দেশ কিভাবে আর্জেন্টিনার জন্য এতটা উন্মাদ হতে পারে। কেবল পতাকাটা নিয়েই থেমে থাকেননি সমর্থকরা। প্রিয় দলের জয়ে উদযাপনে বের হয়েছেন বিশাল মিছিল নিয়ে, হয়েছে আনন্দ শোভাযাত্রা। গেল বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি আর আকাশি সাদা পতাকায় ছেয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। বাংলাদেশি সমর্থকদের এই ভালোবাসা পৌঁছে গিয়েছে আর্জেন্টিনাতেও। বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন ফুটবলাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন অসংখ্য আর্জেন্টাইন সমর্থক। তারা হয়তো অনুধাবন করেছেন ফুটবলের প্রতি ভালোবাসায় কোনো সীমান্ত নেই। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের এই ভালোবাসাও বিশ্ব ফুটবল ইতিহাসের অনন্য এক অধ্যায়। আশিক সারোয়ার, নিউজ 24।